এখন আমরা পৌঁছে গেছি বারুইপাড়া স্টেশনে। দেখতেই পেলেন ট্রেনও যাচ্ছে, পাশে বারুইপাড়া লেখা। দেখে কিছু বুঝতে পারলেন কিনা জানি না, আপনারা কতটা এটা সম্পর্কে জানেন আমি জানি না, কিন্তু কোথায় যাচ্ছি দেখাবো। আপনারা তো থাম্বনেলে দেখতেই পেয়ে গেছেন কি লিখেছি। হ্যাঁ, সবথেকে বড় মন্দির, সেখানেই যাচ্ছি। সেটা কোথায় আসতে হবে, সেটা যাওয়ার জন্য আসতে হবে আমাদের এই বারুইপাড়া স্টেশনে। বারুইপাড়া আসার জন্য হাওড়া থেকে কর্ড লাইনে হাওড়া বর্ধমান শাখার যে কোনো ট্রেন ধরে বারুইপাড়া পৌঁছে যান। যারা মেন লাইনে থাকেন তাদের কিন্তু কানেক্টিং স্টেশন ওদিকে পড়ে যাচ্ছে বালি, তো তাদেরকে বালি হয়ে আসতে হবে, বা বাই রোডেও কিন্তু এটা আসা যায়। আর যদি ট্রেনে আসা হয় তাহলে বারুইপাড়াতে এসে তারপরে আমাদেরকে কিন্তু এখান থেকে অটো বা ট্রেকার বা কিছুতে করে যেতে হবে। দেখা যাক, আপাতত তো বারুইপাড়া স্টেশনে পৌঁছে গেছি। এরপরে কি পাই সেটা ধরে আপনাদেরকে দেখাবো কিভাবে, কতক্ষণে কিভাবে পৌঁছাচ্ছি আমরা। ঠিক স্টেশনের পাশেই আছে অটো। এখান থেকেই অটো ধরে আমরা এখন পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। কি সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন, বেশ শান্ত শিষ্ট গ্রামীণ পরিবেশ এখনো পর্যন্ত এখানে বজায় রয়েছে। গন্তব্যে পৌঁছে গেছি। রাস্তার ঠিক ওপারেই বনমালীপুর, হুগলি জেলার বনমালীপুর, সেখানে ব্রহ্মদত্ত ধাম। খুব বেশি সময় লাগেনি, 10 মিনিটেরও কম সময়ে পৌঁছে গেছি এখানে অটোতে। ঠিক স্টেশনের পাশেই ছিল অটো স্ট্যান্ড, আর ওখান থেকে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে এখানে আপনারা পৌঁছে যেতে পারবেন মাত্র 10 মিনিটেরও কম সময়ে। হ্যাঁ, এবার আসুন দেখে নিই, আপনাদের যেখানে নিয়ে যাবো সেই জায়গাটাকে দেখুন কীরকম দেখতে লাগছে। এখান থেকেই দেখুন একটা শান্ত নিরিবিলি পরিবেশ। দেখতেই পাচ্ছেন আমার পেছনের দিকেও যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত লাল মাটির রাস্তা, আশেপাশে প্রচুর সবুজ। আশেপাশে দেখুন এত সবুজ। এই যে আমি দেখাচ্ছি আমার পেছনের দিকে, ঘুরে যদি দেখাই, এই দেখুন পেছনে দেখা যাচ্ছে বড় মন্দিরটা, সেখানে অবশ্যই যাব আর পুরোটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আশেপাশে প্রচুর সবুজে সবুজ, লাল মাটির রাস্তা, যেটা এখনও খুব একটা আর দেখতে পাওয়া যায় না পাকা রাস্তার চক্করে। তো খুবই ভালো লাগছে, একটা শান্ত নিরিবিলি পরিবেশ। দেখুন পাশে এখনও চাষ হচ্ছে, চাষের জমি আশেপাশে পুরো ভরে রয়েছে। আর এই যে আমরা এখানে দেখুন সামনে থেকে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধামে। ব্রহ্মদত্ত ধাম, হ্যাঁ, এই মন্দিরটা হুগলির সর্ববৃহৎ মন্দির, বৃহত্তম মন্দিরের মধ্যে এটাকে স্থান দেওয়া হয়েছে। তাই আজকে আমরা চলে এসেছি এই মন্দির দর্শনের জন্য। সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, জানাবো। আগে সামনের গেট দিয়ে ঢুকবো, সামনে এই পাশে দেখা যাক, খাবার ব্যাপার তো আগে দেখে রাখতে হবে। হ্যাঁ, আছে টুকিটাকি বিভিন্ন স্টল এখানে বসছে। মন্দিরের গেটও খোলা দেখতে পাচ্ছি আমি। ভেতরে গিয়ে কি হবে জানি না, আসুন দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি কি সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের মধ্যে রয়েছে এরকম গাছগুলো দিয়ে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। এই যে দেখুন মন্দিরের একদম সামনের ভিউ, ফ্রন্ট গেট থেকে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে অনুষ্ঠান সূচি বা নিয়মাবলী কিছু লেখা রয়েছে, আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দেখুন কবে, কোন দিন, কোন সময় আরতি হয়, আর কোন সময় ভোগ প্রসাদ পাওয়া যায়, কোন সময় কি হয়, দিন হিসাবে এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে, নিয়মাবলী দেওয়া আছে। এখন এখানে নিচে এটাতে দেখতে পাচ্ছেন যে মন্দির কখন খোলা থাকে। এইটা মহাকালেশ্বরে দেখেছিলেন যে এরকম আদতে মানে মোমবাতি প্রদীপ জ্বালানো হয়, এখানেও রয়েছে দেখতে পাচ্ছি আমি। এরকম এটা সামনেটা গেট থেকে ঘুরে ঢুকেই এখানেও এরকম মহাকালেশ্বরের আদতে দুদিকে, গেটের দুদিকে এরকমভাবে প্রদীপ জ্বালানোর জায়গা রয়েছে, কিন্তু এটা এর মধ্যে মানে লাইট লাগানো আছে, প্রদীপ এখানে জ্বালানো হবে না, যেমনটা মহাকালেশ্বরে জ্বালানো হয় হরসিদ্ধি মাতা মন্দিরে। চলুন ভেতরে যাওয়া যাক। আসুন আপনাদেরকে ভেতরে দেখাই কীরকম আছে। এখানে আপাতত কোথাও এরকম লেখা নেই যে ফটো তোলা যাবে না বা ভিডিও করা যাবে না, সেলফি নেওয়া যাবে না লেখা আছে। তাই আমরা এখানে আপাতত একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরে কি আছে না আছে।
প্রতিষ্ঠা উৎসব আপনারা দেখে রাখুন কোন সময়, এটা 2023 সালের দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকমই আপনারা যদি সেই দিনগুলোতেও আসতে চান তাহলে কিন্তু এখানে সেই সময়ে আসতে পারেন। যেমনটা বাইরে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে সময়সূচি যেটা, সেই সময়সূচি কিন্তু এখানেও দেখুন লেখা আছে। তো এইখানেও কিন্তু দেখতে পারেন এই যে দেখে মনে হচ্ছে ভিড়ের সময় এদিকটা মহিলাদের লাইন আর এদিকটা পুরুষদের জন্য, মানে ভিড় কেন অন্য সময়, এদিকে মহিলাদের বসার জন্য, এদিকে পুরুষদের বসার জন্য। দেখুন এখানে লেখা আছে সেলফি তোলার নিষেধ, বাদবাকি এখানে কোথাও ফটো বা কিছু তোলা নিষেধ কিছু লেখা নেই, তাই জন্য আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি। যদি কোথাও দেখি তাহলে সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন এখানেও সময়সূচি রয়েছে, আর এখানে যেটা রয়েছে আপনাদেরকে একটু দেখাবো, সেটা হচ্ছে এখানে বিভিন্ন যে প্রথম ধাম, দ্বিতীয় ধাম, এগুলো লেখা রয়েছে, আপনাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাই। দেখুন প্রথম ধাম, এটা হচ্ছে দ্বিতীয় ধাম, এটা হচ্ছে তৃতীয় ধাম। হ্যাঁ, যেটা আমরা এখন আপাতত দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাম এখানকার, আর এটা হচ্ছে চতুর্থ ধাম। তো এভাবে দেখতে দেখতে আপনারা বুঝতে পারলেন যে আপনারা 3 নম্বর ধামে এখানে দাঁড়িয়ে রয়েছেন। এরকম আরও 3টে ধাম কিন্তু রয়েছে। দেখুন এবার চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আশেপাশে। এইটা দিয়ে পাশ দিয়ে বেরোলাম, সুন্দর একটা করিডোরের মধ্যে দেখতে পাচ্ছি, এর বেশ বড় জায়গা, সবাই বসেও আছে দিকটায়। চলুন দেখাই আপনাদেরকে। এই যে আমরা নিচে ছিলাম আগে, এখানে ওই যে নিচের জায়গা, ওই যে গেট দিয়ে ঢুকেছিলাম আমরা ওদিকে, নিচে এই যে বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছেন, আর এখানেই চারপাশে বসার জায়গা, সবাই বসে আছে। আশেপাশে প্রচুর ফাঁকা মেলা জায়গা রয়েছে, ফাঁকা জায়গা, বসে সময় কাটানোর জায়গা। এই দেখুন এটা দিয়ে, যেটা পেছনের দিক থেকে সামনের দিক থেকে দেখা যাচ্ছিল না ভালোভাবে, এইভাবে এই চূড়াটা আপনাদেরকে এখান থেকে দেখাতে পাচ্ছি আমি। এই দেখুন, এরপরে এই পাশে চারপাশ দিয়ে ঘুরে আমরা একটু দেখে নেব কি আছে, মানে কি আছে বলতে এখানে বিভিন্ন এরকমই মন্দির আছে। এটা দিয়েও, এখান দিয়েও বেরোনো যেত, এই যে দরজা, ওদিক দিয়ে আমরা বেরোলাম। এখানে দেখি এখানে কিছুজন বসেও আছে। দেখুন এরকম একটা ফাঁকা পরিবেশে একটুখানি সময় কাটালে মন শান্ত হয়, তাই না? আর ভালোও লাগে, একটুখানি বাইরে ঘুরতেও যাওয়া হয়ে যায়, খরচও কম, আর সাথে এরকম একটা সুন্দর জায়গায় ঘুরতে আসার সুযোগ, যেখানে খুব বেশি লোক নেই, আশেপাশে এরকম সবুজ দেখতে পাচ্ছেন, এত শান্তশিষ্ট পরিবেশ, আপনি শান্তিতে যে কোনো জায়গায় বসতে পারবেন, আপনি একটুখানি সময় কাটাতে পারবেন, এরকম একটা জায়গায় কিন্তু বেশ ভালো লাগছে। তাই আপনাদেরকে নিয়ে চলে এলাম আজকে আমাদের এখানে ব্রহ্মদত্ত ধাম। এত বড় এরিয়া দেখুন, সবাই এদিকে ওদিকে সেদিকে বসে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। এই যে আমরা এই পাশে মন্দিরের এই পাশটাতে চলে এলাম, ডান পাশে বাপাস দিয়ে বেরিয়েছিলাম, ডান পাশে এই পাশ দিয়েও বেরোনো যেত এদিকে। এই যে বিভিন্ন এরকম দরজা রয়েছে, হয়তো যখন কোনো অনুষ্ঠান হয় তখন হয়তো এগুলো কোনো দিক থেকে বন্ধ করতে পারে বা কোনো কিছু হতে পারে, কিন্তু আপাতত আমরা কিন্তু যে কোনো দিক থেকেই বেরোতে পারছি, যেতে পারছি। তো এখানে বিভিন্ন জায়গাতেই, অনেক জায়গাতেই লোক বিভিন্ন জায়গায় বসে আছে, এই যে সব ঘুরে বেড়াচ্ছে। চলুন আবার সামনে দেখাই আর কি মন্দির আছে দেখি। এদিকে যেদিক থেকে উঠেছিলাম, ওই যে সিঁড়ির এই পাশটা করে এই দিক দিয়ে যদি ওঠা যায়, একটা মন্দির দেখা যাচ্ছে, এখান দিয়েও যাওয়া যাচ্ছে দেখছি। এই দেখুন এখানে লেখা আছে এটা কপিল মুনি, এই যে কপিল মুনির মন্দির এখানে একটা আছে।
ওপাশে আরও একটা মন্দির দেখতে পাচ্ছি, যেমনভাবে ঠিক এপাশে সিঁড়ির এপাশে একটা মন্দির দেখছেন, এবার ওপাশে একটা মন্দির আছে, চলুন দেখি ওটা কি মন্দির। এই যে মূল মন্দিরকে পাশে রেখে এখানে একটা মন্দির আছে। আচ্ছা, গণেশজির মন্দির দেখুন। গণেশজির মন্দির দেখার পরে আবার এদিকটায় এগিয়ে গেলাম। দেখুন সেই জায়গায় আমরা এসে পৌঁছালাম, উপাস দিয়ে যে বেরিয়েছিলাম। বেশ ভালো, দেখুন পাখির আওয়াজ শোনা যাচ্ছে, মাঝে মাঝে এখানে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে, দেখেও খুব ভালো লাগছে, মন একেবারে শান্ত হয়ে যাচ্ছে। তো একটুখানি অপেক্ষা করব আপনাদেরকে এখানেও রাত্রেবেলার কীরকম লাগে, মানে আলোতে এটা কীরকম লাগে সেটা অবশ্যই দেখ। ঘোরা তো আপাতত হয়ে গেছে, চারপাশে মন্দিরের চারপাশ ঘোরা হয়ে গেছে। একটুখানি বসবো, এরকম একটা শান্তশিষ্ট পরিবেশে একটু বসতে ভালোও লাগে, তাই না? তো একটুখানি বসবো আর অপেক্ষা করবে একটুখানি সূর্য ডোবার। আপাতত সূর্য মামা তো একদম মাথার উপরে, মানে এই ডুববে ডুববে বলে আমরা একটু বিকাল করেই এসেছি। এখন বাজে হচ্ছে 4:30। তো এবার সূর্য ডুবে গেলে এখানে সন্ধেবেলায় লাইট জ্বলবে, যেটা দেখালাম আপনাদেরকে মহাকালেশ্বরের মতো যে একখানা ওই বাতিস্তম্ভ যেগুলো রয়েছে সেটা জ্বলে উঠবে। আশা করি সেটা ভালোই লাগবে। তো আলো জ্বলার পরে কেমন লাগছে সেটা দেখানোর পরে তবেই আমরা বাড়ি ফিরবো। এটা আমরা ছিলাম ওপরে, এবার আমরা নিচের দিকে একটা শিব মন্দির আছে সেখানে যাব। মন্দিরের ভেতরের দিক থেকেও সিঁড়ি দিয়ে নেমে আসা যেত, আমরা যেহেতু চারপাশ ঘুরতে ঘুরতে নিচে নেমে এসেছিলাম তাই এখন একটুখানি এই নিচ দিয়েই যাব, ওপর দিয়েও নামা যায়। এই দেখি এদিকটা দেখুন, এই যে সুন্দর, কিন্তু সুন্দর গাছ করা রয়েছে। দেখিয়ে গিয়ে কোন দিকে আমাদের শিব মন্দির পাবো। যেতে যেতে এদিকে দেখলাম, দেখুন ভোগের প্রিপারেশন মনে হয় হচ্ছে এখন। পাশে এরকম সুন্দর দেখুন জমি, ক্ষেত, পাশে নিচে অনেকটা জায়গা। কিছু না কিছু কাজে হয়তো লাগানো হবে, এখন কিছু কাজে লাগানো হয়নি, পরে পরে ডেভেলপ হবে, ডেফিনেটলি কিছু না কিছু হবে। দেখি, এই যে দেখুন এখান থেকে শিব মন্দির দেখা যাচ্ছে। এই যে শিব মন্দির নিচে, এই যে মন্দির ওপরে আপনাদেরকে দেখাচ্ছিলাম তারই ঠিক এই যে নিচের দিকে, ওখানেরই সিঁড়ি দিয়ে নেমে আসলে আমরা শিব মন্দিরে পৌঁছে যেতাম। ওখানে যে সিঁড়িটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওই দিকে সিঁড়িটা দিয়ে আপনাদেরকে দেখাবো ওদিক দিয়ে নেমে আসলে কিভাবে আসতে হবে। এই যে মন্দিরে চলে এসেছি, শিব মন্দিরে। সুন্দর একটা শান্ত পরিবেশে দেখুন শিব মন্দির একটা। এই যে দেখুন, এই যে মন্দিরের ভেতরের দিক থেকেই, এই যে ভেতরের দিক থেকেই এখানে চলে আসা যাচ্ছে শিব মন্দিরে। এই আমাদের শিব মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। সত্যি মানে এমন সুন্দর, এরকম একটা আলোর মধ্যে বেশ ভালো লাগছে। এই দেখুন শিব মন্দির। ততক্ষণ বাইরে দেখে আসি বাইরে কি কি খাবার পাওয়া যাচ্ছে, একটু খাবার টাবার খেয়ে আসা যাক। এসেছি ঘোরা হলো, এবার খাওয়া না হলে ভালো লাগে। দেখলাম বাইরে তখন আসার সময় সবে স্টলগুলো বসছিল, দেখি কি কি বসেছে, একটু খাওয়া যাক গিয়ে। চলুন আগে ফুচকার স্টলেই যাওয়া যাক। আমরা ফুচকা খেলাম, অসাধারণ ফুচকাটা খেতেও ভালো, টেস্ট হলো, স্বাদটা মনে হচ্ছে মুখে লেগে আছে। ফুচকাটা অসাধারণ ছিল, খুব ভালো ছিল ফুচকাটা। আপনারা অবশ্যই এখানে এলে ফুচকাটা অবশ্যই টেস্ট করবেন। চলে এসেছি আমরা আপাতত পকোড়ার জায়গায়, পকোড়া তো খেতেই হবে। সব বিভিন্ন রকমের আইসক্রিম খাচ্ছে। প্লেটে দে, প্লেটে। গরম গরম লোভনীয় পকোড়া রেডি। সত্যি কথা বলতে এখানে খাবারগুলো রিজনেবল দামে ছিল, আর যেগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোই টেস্ট ছিল। আইসক্রিমে বা বাদ যায় কেন, আর আমার এরকম আইসক্রিম খেতে খুব ভালো লাগে। ফুচকা
ফুচকা খেতে খেতে হঠাৎ করে শুনতে পেলাম যে এখানে কাছাকাছি আর একটা মন্দির আছে, যেটা মানে বেশ সুন্দর মন্দির, সবাই এখানে আসলে ঘুরে যেতে পারে। তো সেই মন্দিরে আমরা চলে এসেছি এখন ঘুরতে। আসুন আপনাদেরও দেখিয়ে দিই টুক করে এখানে যে মন্দিরটা রয়েছে, আমরা যেটা এসেছি ওখান থেকে, মানে ব্রহ্মদত্ত ধাম থেকে আমরা যে এখানে এসেছি তার জন্য আমরা অটো নিয়ে এসেছি এখানে। অটোর খরচ বৃত্তান্ত সব কিভাবে আসবো, কোথা দিয়ে আসবো আপনাদেরকে সব জানাবো। তার আগে চলুন ঘুরে নেওয়া যাক। শান্তশিষ্ট পরিবেশে দেখছেন পাখির আওয়াজ, সেরকম পরিবেশে এটা একটা ছোট্ট মতো একটা মন্দির, ছোট্ট মন্দির, সুন্দর মন্দির একটা। দেখুন এখানে আসলে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, অত্যন্ত খুব শান্ত জায়গা, সুন্দর জায়গা, সবার কিন্তু ব্যবহার খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই রয়েছেন এখানে, অবশ্যই এখানে আসুন, সবাই ঘুরে যান। পরে এখানে সামনে যে কালী মন্দির আছে সেই উদ্দেশ্যে যাচ্ছি আমরা। এখানে কিছু অনুষ্ঠান হয়েছিল মনে হয়, যার জন্য এরকম প্যান্ডেল রয়েছে, কিন্তু তার জন্য এটার পুরো ভিউটা আমি মানে ঠিক ব্যাঘাত ঘটছে সেটাতে, কিন্তু তাও চেষ্টা করবো এর মাঝখান দিয়েই আপনাদেরকে এটা দেখানোর। চলুন ঠাকুর দর্শন করে নিই। আলু পেঁয়াজ জিনিস আছে কেউ বুঝতে পারে চাল চলে আসছে, আজকে নয় মায়ের নামে সাবিকি মন্দির, মায়ের মন্দির ছিল একটুখানি স্বপ্নে দেখা দিয়ে ওনাদের মুখে তো অনেক কিছুই শুনতে পেলেন। 300 থেকে 400 বছরের পুরনো এই কালীবাড়ি। জয় মা দক্ষিণা কালী। ঘুরে চলে এলাম, এখন বসে আছি আমরা বাড়িপাড়া স্টেশনে। এবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদেরকে বলেছিলাম কিভাবে গেছি, এসেছি, কিভাবে যাব, কত অটো ভাড়া কত পড়লো সেটা বলবো। সেটা হচ্ছে এখান থেকে প্রথমে বাড়িপাড়া থেকে যখন আমরা গেলাম ব্রহ্মদত্ত ধাম, তখন এখান থেকে অটো করে গেলাম, 10 মিনিটের কম রাস্তা অটোতে লাগলো, মোটামুটি 10 মিনিট ধরুন, সেখানে 15 টাকা ভাড়া নিল। তারপর ওখান থেকে আমরা একটা অটো বুক করেছিলাম, অটো বুক করে 250 টাকা নেয়। সেই অটো আমাদেরকে ওই জগৎনগর কালীবাড়ি, যেটা আনন্দময়ী মা কালী, বা পেছনে শ্মশানও ছিল, সেই শ্মশানের যে মন্দির আপনাদেরকে দেখালাম সেই মন্দির, এগুলো দেখিয়ে তারপরে আমাদেরকে বাড়িপাড়া স্টেশনে ছেড়ে দেয়। তারপর ওখান থেকে এই বাড়িপাড়া স্টেশনে আমরা চলে আসি, একদম সরাসরি একটা অটোই বুক করে আমরা পৌঁছে যাই। হ্যাঁ, আপনারা চাইলে ব্রেক করেও আসতে পারেন, ব্রেক করে যেতেও পারেন। সেটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম থেকে ওখান থেকে মেন রোডে উঠলে আপনারা কামারশালের অটো পাবেন, কামারশালের অটো 10 টাকা পড়বে। তারপরে সেখান থেকে আপনারা অটো করে চলে যাবেন হচ্ছে জগৎনগর কালীবাড়ি। ওখানে কালীবাড়ি দর্শন করার পর ওখান থেকে অটো আবার পেয়ে যাবেন বাড়িপাড়ার বা সিঙ্গুরের বা মির্জাপুরের, বিভিন্ন জায়গার। আপনাদের একটু জিজ্ঞাসা করে আসতে হবে। আমরা এখানে বাড়িপাড়ার অটোর খবর নিয়েছিলাম, আর এছাড়া শুনেছিলাম যে এই জায়গাগুলোতেও যাওয়া যায়। আর এখানে আমরা
অটো বুক করেছিলাম এই কারণে, যেহেতু একটু বিকাল হয়ে গেছে, অটো পাবো কি পাবো না, ব্রেক করে যাচ্ছি বিভিন্ন ভেতরের দিকে তো একটু, তাই আপনাদেরকেও বলবো আপনারা যদি নিজের গাড়ি নিয়ে যান তো খুবই ভালো, আর যদি না হয় অটো বা কিছু একটা বুক করুন, কারণ ওখানে আসার সময় কিছু যদি না পাওয়া যায় তখন কিন্তু এটাই আপনাদের সুবিধা হবে, আর কিছু না পাওয়া গেলে তখন একটু চিন্তায় পড়তে পারেন, অসুবিধা হতে পারে, কারণ একটু ভেতরের দিকে তো হয়তো অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে, তো সেটা বুঝে আপনারা আসবেন।